আজ লোকসভা নির্বাচনের প্রথম পর্ব এবং শিখা চ্যাটার্জি জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় বিজেপি প্রার্থীদের সাথে দেখা করতে যাচ্ছিলেন। কয়েকজন প্রার্থীর সঙ্গে দেখা করার পর তিনি 33 নম্বরে গিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। ওয়ার্ডটি লেক টাউনে পৌঁছলে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সংঘর্ষ হয়। তাদের দেখা করতে দেওয়া হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও গ্রেপ্তার করতে পারেনি। এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়াকড়ি মোতায়েন করেছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। বসে গেল কিনা আমি জানি না, সেটা আমি দেখিনি। তবে আমি যখন হ্যাঁ বলুন দাদা, এসিপি ফোন করলেন, আপনি বুথ থেকে কেন বাইরে বেরিয়েছেন? আপনার বুথ থেকে আপনি বাইরে বেরোতে পারেন না। তাই বললাম বুথ থেকে বাইরে বেরোতে পারি না মানে কি বলছেন আপনি? বলছে হ্যাঁ আপনি বুথ থেকে বাইরে বেরোতে পারেন না। আমি বলছি আমার বিধানসভা, আমি বুথ থেকে বাইরে বেরোতে পারি না মানে? তো বলছে না পারেন না। আমি বলছি তাহলে মেয়র কী করে ঘুরে বেড়াচ্ছে? না ওটা ছাড়ুন। আমি যে ওটা ছাড়ুন মানে আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমি পরিষ্কার বলেছি, আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাড় দিয়ে পুরো ঘুরে এলাম, বুথ টুথ দেখে এলাম সমস্ত। হ্যাঁ ভালো, আবার কর্মীদের দেখে এলাম। এক ভদ্রলোক অসুস্থ ছিলেন, বুথ প্রেসিডেন্ট, ওনাকে দেখে এলাম। ওনার বাড়িতে গিয়ে দেখে দেখে চলে আসছি। 33 নম্বর ওয়ার্ডে ঢুকেছি। 33 নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুনিয়ার পুলিশ চলে এলো। আমরা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, দুনিয়ার পুলিশ চলে এলো আপনাকে অ্যারেস্ট করবে। কেন আমাকে অ্যারেস্ট করা হবে কেন? না আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন, বুথ থেকে বাইরে যেতে পারেন আপনি বুথের মধ্যে ঢুকে। আপনি কোথায়? আমি বুথের মধ্যে ঢুকেছি, আপনি দেখুন। বলছে না আপনি ঢুকেছেন। আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না? যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল, আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম। এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন, এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম অ্যারেস্ট করতে এসছেন, ব্যাপারটা কী আছে? আমি বুঝতে পেরেছি কিচ্ছু না। 33 নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ গৌতম দেবকে ওখানে 33 নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না, ওকে ভোট দেবে না মানুষের, পরিষ্কার কথা শুনে, কোনো পরিষেবাও পায় না। সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। সেদি একটা প্রশ্ন উঠছে যে আপনার কার্যত আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো, মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে। বলা হচ্ছে যে কার্যত পিছে বেরিয়ে যাওয়ার মতো। এটা আবার হয় নাকি? এটা আবার হয় নাকি? পুলিশ যদি এই সমস্ত ইয়ে করে, অত হাজার রকম কথা বলে পুলিশে। তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না, ঘুমাচ্ছিল নাকি জানি না। তো আমি তো সেরকম কাউকে দেখিনি। আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না, পুলিশ তো দূরের কথা। তা তো আমি কিন্তু খেয়াল করি না। পুলিশ রাস্তাতে না, আমাকে আটকাচ্ছিল, আমাকে ধরে এমনভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে আমার যথেষ্ট আমার এটা শ্রীয়মানের ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার ওই উর্দি করা পুলিশ, লজ্জা থাকা উচিত। আরেকবার জিজ্ঞাসা করবো যে এরকম একটা পরিস্থিতির সূত্রপাতটা কোথায় হলো? সূত্রপাতটা কিচ্ছু না, মেয়রের ওখানে যাওয়ার সময় হলো। তার আগেই আপনি কোথায় যাচ্ছিলেন? আমি পোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুথগুলো দেখে। আমার বুথ প্রেসিডেন্ট আছে, একজনের শরীরটা খুব একটা ভালো নেই, উনি বাড়িতে বসে আছেন, ওনাকে দেখতে আমি গিয়েছিলাম। বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য। আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি, আমাকে এসিপি ফোন করছেন, ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনি এক্ষুনি বুথে চলে যান আপনার বুথে। কেন? বলে না আপনি বেরোতে পারবেন না। আমি কেন বেরোতে পারবো না? আবার বিধানসভা এলাকায় বেরোতে না, আপনি পারেন না। আমি যে আমি বেরোবো, আপনি যা করতে হবে। তারপর এই হচ্ছে সূত্রপাত, আদার্স কিচ্ছু না। হবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো আমরা। কেন নিয়ে যাবে আমাকে? আমি বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। আর আপনাদের তো আমাকে গ্রেপ্তার করার অধিকার নেই, আপনারা তো করতে পারেন না। পুলিশ যদি গ্রেপ্তার করতে আসে আবারও কি হবে? শুধু আমি ওয়ারেন্ট চাইব, অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায়? অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো গ্রেপ্তার হয় না। আর কী বেসিসে আমাকে গ্রেপ্তার করবে? কী বেসিসে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন? আমি কোন অন্যায়টা করেছি? আমার বিধানসভায় আমি ঘুরবো না? এটা কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি? কী ভেবেছে? বিধানসভাটা মানুষ আমাকে জিতিয়েছে তাদের সুখে দুঃখে থাকার জন্য। আজকে ভোট হচ্ছে, সেখানে কোন মানুষ অসুস্থ হলো, কে কেমন অবস্থায় আছে, আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি না আমার? আমি সেখানে গেছি, খুব অন্যায় করেছি না? এবার কি করবে? এবার কি করবে? এবার কি করবে? 100 বার উদ্দেশ্য প্রণোদিত হবে আমাকে আটকে রাখাটাকে। এবার কি করবেন? কি করে যাচ্ছেন? দাঙ্গা ফাঙ্গা, বিজেপিকে মারো, বিজেপিকে ধরো করছেন, পরে পুলিশ লেলিয়ে দিচ্ছেন। চিরকালই তো একই কাজ হচ্ছে। পুলিশ আপনাকে ধাওয়া করেছিল দেখলাম, তারপর কি হলো? চলে এলো।
আমি চলে এলাম, নিশ্চয়ই বেরোবো, আমি অবশ্যই বেরোবো। বেরোবো না কেন? আমি কি বন্দি নাকি? আমাকে কে বন্দি করেছে? কোন আইনে বন্দি করা?